আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকাল। মাথার উপরে মশারি, ব্যাচেলার অলস আর কি। তো এই যে টাকা, এই যে একটা টাকা, এই যে একটা টাকা, দুইটা টাকা। আসলে টাকা, আসলে টাকাই সব। এই টাকা দিয়ে আপনার কাছ থেকে কেউ প্রতারণা করে নিয়ে নেয়, তাহলে কতটা খারাপ লাগে আসলে। যার সাথে হয় সেই মূলত বুঝতে পারে। তো আমি এক নাম বলবো না, একজন ভাই রিকোয়েস্ট করছে আর কি ভিডিওটা করার জন্য, তাই মূলত আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। তো বিকালবেলা মুড়ি খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করি। একজন ভাই, সে অনলাইনে 10,000 টাকার একটা প্রোডাক্ট অর্ডার করে। প্রথম পর্যায়ে তার কাছ থেকে শুধু 150 টাকা ডেলিভারি চার্জ নেওয়া হয়। একদিন যাওয়ার পরই তাকে ফোন করে যে, ভাইয়া আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদেরকে 2500 টাকা একটু কষ্ট করে দিতে হবে, কারণ আপনার যে কোডটা আছে কোডটা ম্যাচিং করছে না। তো আমরা সকলেই মূলত শখের জিনিস হাতে পাওয়ার জন্য একটু এক্সাইটেড থাকি। তো ওই ভাইটা কি করলো, যেহেতু অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে পেয়ে যাবে, সে এত বিবেচনা না করে 2500 টাকার না দিয়ে 2400 টাকা পাঠায়। সম্ভবত তার বিকাশ বা নগদে 2400 টাকা থাকে আর কি। তো এই 2400 টাকা পাঠানোর পর কিছুক্ষণ পরে ওই লোকটা আবার ফোন দিছে যে, ভাইয়া আপনার তো 2500 টাকা পাঠানোর কথা, আপনি তো আমাকে 2400 টাকা পাঠাইছেন। তো আপনার তো কোডটা ম্যাচিং করছে না, কষ্ট করে এখন 2500 টাকা দিতে হবে আমাকে। তো ভাইটা আবারও এত কিছু বিবেচনা না করে, সে যেহেতু অল্প কিছুক্ষণের মধ্যে প্রোডাক্ট পাবে, তো সে এখন 2500 টাকা আবার কষ্ট করে পাঠালো আর কি। পাঠানোর পর ওই যে বলছে কিছুক্ষণের মধ্যে প্রোডাক্টটা পাবেন, তো কিছুক্ষণ সময় তো আর শেষ হয় না। কিছুক্ষণ যায়, ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 6 ঘন্টা যায়, একদিন চলে গেল, কিন্তু কিছুক্ষণ সময় আর মানে শেষ হয় না আর কি প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য। তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি কোন টপিকস নিয়ে কথা বলছি। তো ভাইয়েরা, আপনারা আপনার শখের জিনিসটি এই যে টাকা দিয়ে কিনবেন, আপনার পরিশ্রমের টাকা, আপনার গ্রামের টাকা, আপনারা যদি হাতে সময় থাকে, সুস্থ থাকেন এবং আশেপাশে হয়, তাহলে নিজে গিয়ে কেনার চেষ্টা করবেন। কেন বলছি না, তাহলে আপনি এই আপনার সাথে প্রতারণা কেউ করতে পারবে না। সময় হাতে নিয়ে একটু শখের জিনিসটা কেনার চেষ্টা করবেন। আসলে সবাই কিন্তু এরকম না। এই যে মনে করে হাতে গোনা কিছু জন, এই কিছু জন লোকদেরকে আমরা যদি প্রশাসন দ্বারা ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা অনলাইন যে কেনাকাটা যে বিশ্বস্ত, এটা আমরা ফিরে পাবো। তো আপনার শখের জিনিস কিনবেন, একটু সময় নিয়ে নিজের টাকা দিয়ে কিনবেন, কষ্টের টাকা দিয়ে একটু সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। তো এটাই ছিল আমার বিকালে আজকে আপনাদের সাথে আলোচনা। সবাই, আবারও বলছি, কষ্টের টাকা দিয়ে জিনিস কিনবেন, অনলাইন থেকে কখনোই অগ্রিম পেমেন্ট করতে যাবেন না। সর্বোচ্চ ডেলিভারি চার্জ, তাছাড়া আর কখনোই অতিরিক্ত দিবেন না।
তো ভিডিওটা মনে হচ্ছে বেশি লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।